ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ছুটির তালিকা ঘোষণার মধ্যেই বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো কিন্তু বিশেষ বার্তা। কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। 2025 সালে ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। এরই মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স বা ডিএ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা এলো। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যে ডিএ প্রদানের লাস্ট হলেও কিন্তু ছুটি প্রদানে কিন্তু ফার্স্ট, রাজ্য ডিএ দিতে দেরি করলেও কিন্তু ছুটির দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ফার্স্ট। মাননীয় মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন যে ডিএ কম হলেও কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে। সত্যিই বড় বিচিত্র যুক্তি। এবং তবে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে ডিএ বাড়বে? আপাতত এই বিষয়ে কোনো উত্তর নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এমনকি গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে। এবারও সেরকম কোনো ঘোষণা করা হয় কিনা সেই দিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার হার হলো কিন্তু 14%। এই 14%-এর মধ্যে কিন্তু 2024 সালে 8% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারিতে 4% ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন, তারপর কিন্তু এপ্রিলে আরও 4% ডিএ বাড়ানো হয়েছে, তারপর আর ডিএ ঘোষণা হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু 53% হারে মহার্ঘ ভাতা পাবেন, যা কিন্তু 2024 সালে জুলাই থেকে কার্যকর হবে। আর তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়িয়ে কিন্তু 39% হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, ছুটি, যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।